নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে এলাম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ দুপুরের পরে ভারী বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণ বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত কিছুটা দক্ষিণ দিকে সরে গিয়ে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তই আগামী 24 ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নতুন নিম্নচাপের জেরে টানা 6 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে, যার মধ্যে 4 দিন বেশি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন জেলাতে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা বা বর্ষা রেখা সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করেছে। মৌসুমি অক্ষরেখা কিছুটা দক্ষিণ দিকে সরে এসছে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে, তারপরে উত্তর ভারতে উত্তরপ্রদেশ হয়ে, তারপরে বিহারের ওপর দিয়ে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে বাঁকুড়ার ওপর দিয়ে, এবং তারপরে উপকূলবর্তী ডায়মন্ড হারবার হয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে এবং সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর পশ্চিম বিহারের পরে তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং তারপরে পূর্ব বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় কিন্তু জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, আর তার জেরে কিন্তু অস্বস্তিকর গুমোট গরমটা কিছুটা বাড়বে। তবে দুপুরের পরে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দুপুরের পরপর উপকূলবর্তী জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে, একই সঙ্গে স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে, এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে, কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে এই নতুন নিম্নচাপের জেরে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, এবং আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ রয়েছে নাকি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারত থেকে বলা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং বলা হচ্ছে এটা উত্তর পশ্চিম ভারতে বিকানেরের পর চুরু, তারপরে লখনৌ ওপর হয়ে তারপরে পাটনার ওপর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে বাঁকুড়ার ওপর দিয়ে তারপরে ডায়মন্ড হারবার হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। অন্যদিকে বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে, এবং এরই প্রভাবে কিন্তু আগামীকাল একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর গুজরাট এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা দুর্বল হয়ে পড়েছে। এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যে নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে উত্তর পশ্চিম বিহারের পরে এই অক্ষরেখাটি পূর্ব বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে তারপরে ত্রিপুরা হয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মেঘটা কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দিকে রয়েছে এবং বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আরব সাগর পুরোপুরি পরিষ্কার রয়েছে
একই সঙ্গে হালকা কিছু মেঘ রয়েছে পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে এবং দক্ষিণ ভারতে। মূলত বেশিরভাগ মেঘটাই কিন্তু রয়েছে পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে। বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু উত্তর বঙ্গোপসাগর এই মুহূর্তে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। তো সেই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে একই সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশে বর্ষার মেঘ কিন্তু রয়েছে, কালো ঘন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোটা ওড়িশা জুড়ে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে, ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে ভারী মেঘ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই ভারী মেঘ থাকলেও পূর্ব দিকের জেলাগুলো কিন্তু মেঘ কিছুটা কেটেছে। আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলো কিন্তু আকাশ কিছুটা আংশিক মেঘলা বলা চলে, পুরোপুরি পরিষ্কার না হলেও কিছুটা রোদের দেখা মিলেছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোয় কিন্তু এখনও মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের দিকে এবং বাঁকুড়ার দিকে কিছু কিছু অংশে। তার কারণ ঝাড়খণ্ডের ওপরে, বিশেষ করে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের ওপরে একটি ভারী মেঘের স্পেল রয়েছে। তবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে দুপুরের পরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। বিশেষ করে কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিও নামতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারে আংশিক মেঘলা আকাশ, উত্তরবঙ্গেও কিন্তু আংশিক মেঘলা আকাশ আছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার একটু বেশি মাত্রায় মেঘ রয়েছে। উত্তরবঙ্গে আপাতত এরকম মেঘলা আকাশই থাকবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি অংশগুলো বেশিরভাগ অংশে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্য, আসাম, মেঘালয়, ত্রিপুরা থেকে শুরু করে প্রত্যেক রাজ্যে আংশিক মেঘলা আকাশ এবং গোটা বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, খুব একটা ভারী মেঘ নেই। আজকে দুপুরের পরেও দক্ষিণ বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে বরিশাল, খুলনা, ঢাকা এবং সেই সঙ্গে কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোর মধ্যে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে আজ এবং আগামীতে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নতুন নিম্নচাপের জেরে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে। আজকে দুপুরের পরে বৃষ্টিপাত শুরু হবে, বিশেষ করে বাংলাদেশ থেকে মেঘটা উঠবে, ঠিক আছে, বাংলাদেশের খুলনা থেকে মেঘটা উঠবে এবং আস্তে আস্তে সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণের জেলাগুলোই প্রবেশ করবে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, এছাড়া বীরভূম, পশ্চিম বর্ধমান, তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলোয় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর বৃষ্টি হতে পারে খুলনার মধ্যে একাধিক অঞ্চলে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা, তারপরে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। পশ্চিমবঙ্গের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চল, যেখানে গোসাবা, তারপরে হলদিবাড়ি, নামখানা, জয়নগর, মাজিরপুর, হলদিয়া, তারপরে ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা, মন্দারমণি, তারপরে খেজুরি এই অঞ্চলগুলোয় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বাকি অংশগুলোয় হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা অঞ্চলে। একটু জুম করে আপনাদের দেখাই। বৃষ্টিপাত হতে পারে নদিয়ার মধ্যে রানাঘাট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, বর্ধমানের কাটোয়া, তারপরে দুর্গাপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, তারপরে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতার দিকে, তারপরে বারুইপুর, জয়নগর, মাজিরপুর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ থাকবে, তবে একটু বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে মালদাতে। মালদা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী হরিশ্চন্দ্রপুর, এদিকে শামসি, রাতুয়া, গাজল এই অঞ্চলগুলো কিন্তু একটু বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য অঞ্চলের তুলনায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি
বাংলাদেশের মধ্যে বাকি অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং মধ্যরাত থেকে ভোরের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে জানিয়ে রাখি কোথায় কোথায় বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং এই জেলাগুলির মধ্যে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নকশালবাড়ি, তারপরে শিলিগুড়ি, উলদাবাড়ি, এদিকে রাজগঞ্জ, তারপরে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, তারপরে রামসাই, ধূপগুড়ি, বীরপাড়া, ফালাকাটা এই অঞ্চলগুলো একটু বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে বুধবার 15 জুলাই আপডেটটা আমরা দেখে নেব। 15 জুলাই সকালের দিকে উত্তরবঙ্গে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকবে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল বুধবার সকালে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে লো প্রেশার এরিয়া অর্থাৎ নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যেতে পারে, এমনটা কিন্তু দেখাচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম। এবং যার জেরে উত্তর ওড়িশাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে ভুবনেশ্বর এবং সংলগ্ন যে অঞ্চলগুলো আছে কামাখ্যানগর, এদিকে ভদ্রক, বালাসোর, তারপরে পারাদ্বীপ এই অঞ্চলগুলোয় কিন্তু ব্যাপক বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে, উত্তর ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরের উত্তর ভাগটায় কিন্তু ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টির লক্ষণ রয়েছে এই নতুন নিম্নচাপের জন্য। দেখতেই পাচ্ছেন যে লাল লাল মতো দেখাচ্ছে, এগুলো কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং তারপরে আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন নিম্নচাপটা উপকূলের দিকে এগিয়ে আসবে, তখন কিন্তু পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টি শুরু হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের পরপর বৃষ্টিপাত রয়েছে কলকাতা, নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই প্রথম পর্যায়ে বৃষ্টিপাত শুরু হবে। এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোই প্রথম পর্যায়ে বৃষ্টিপাত শুরু হবে। এবং তার পরবর্তী সময় আরও একটু সময় এগোলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু ছড়িয়ে পড়বে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয়। এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু মধ্য বাংলাদেশের দিকে ঢাকা, সেই সঙ্গে রাজশাহী, এছাড়া সিলেট, ময়মনসিংহ এই বিভাগগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। এবং তারপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা কিন্তু উপকূলের দিকে চলে আসবে এবং যাদের রাতে আবারও বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই, হাওড়ার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে রাতের দিকে উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের আশা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর মধ্যে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আসামে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বুধবার রাতের দিকে। এবারে দেখে নেওয়া যাক নতুন করে কোন কোন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে এবং বিহারের মধ্যে আজ এবং আগামীকাল এই দুদিন। তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 19 জুলাই পর্যন্ত টানা 6 দিন বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ব্যাপক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডে আজকে থেকে আগামী 17 জুলাই পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা। ওড়িশায় আজ এবং আগামীকাল 15 জুলাই বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং বিহারের মধ্যে 16 থেকে 19 জুলাই এই সময়টার মধ্যে। ঝাড়খণ্ডে 18 থেকে 19 জুলাই বিক্ষিপ্ত বৃষ্টি, ওড়িশায় 16 থেকে 19 জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আজকে থেকে আগামী 16 জুলাই এই সময়টার মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 15 থেকে 17 জুলাইয়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 17 থেকে 19 জুলাই এই সময়টাই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 14 জুলাই, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 17 জুলাই পর্যন্ত, বিহারে আজ থেকে আগামী 19 জুলাই পর্যন্ত এই বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজকে থেকে আগামী 19 জুলাই এই সময়টার মধ্যে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ এবং আগামীকাল 15 জুলাই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 17 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, অর্থাৎ
14, 15, 16, 17 এই 4 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন জেলাতে। ঝাড়খণ্ডে আজকে 14 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বিহারে 15 থেকে 17 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, আর বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিহারে আজকে 14 জুলাই। ওড়িশার মধ্যে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 19 জুলাই এই সময়টার মধ্যে। এছাড়া বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 19 জুলাই এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 19 জুলাই এই সময়টার মধ্যে। আসাম, মেঘালয় আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং তারপরে 17 থেকে 19 জুলাই ভারী বৃষ্টি হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলোই আজ থেকে আগামী 16 জুলাই পর্যন্ত এবং তারপরে 18 থেকে 19 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টি হতে পারে আসাম, মেঘালয়ের মধ্যে আগামী 16 জুলাই, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী 17 জুলাই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।